আসসালামু আলাইকুম, আমি এহসান, আমার বাসা ধানমন্ডিতে। আমি প্রফেশনাল একজন ফ্রিল্যান্সার। প্রিয়াস 2023 আমার আসলে প্ল্যানে ছিল না। সাজিদ ভাইয়ের ফিডব্যাকে সে আমাকে কনভিন্স করছে গাড়িটা কেনার জন্য। প্রিভিয়াসলি আমার আরও কিছু পছন্দের গাড়ি ছিল, বাট পরবর্তীতে একদম লাস্ট মোমেন্টে এসে আমরা ডিসিশন চেঞ্জ করে প্রিয়াস 2023 নেই। বিকজ এটার যে ডিজাইন লুক, আমি এটা আমার জানা ছিল না প্রিয়াস নর্মালি যেরকম লুকিং হয় এটা পুরোপুরি কমপ্লিটলি ডিফারেন্ট। তো এটা দেখার পরে আমার ফেসবুকে একটা অ্যাড আসে, এটা দেখার পরে আসলে আমি আমার ডিসিশনটা একদম লাস্ট মোমেন্টে চেঞ্জ করি। 100% স্যাটিসফাইড। ইয়ারিস ক্রস আর সিএচআর যেটা আমার প্রেফারেন্স ছিল, এগুলোর বিষয়ে আমাকে যখন সাজিদ ভাই গাইড করলো যে আসলে এই গাড়িগুলোর ব্যাপারে এবং ডিটেলস পারফরমেন্স অ্যান্ড এভরিথিং, পরে আমি ডিসিশন চেঞ্জ করতে আর কি বাধ্য হই যে প্রিয়াসের যে বেনিফিটগুলো আমি পাচ্ছি এটার সাথে, যেটা আমি সিএচআর আর ইয়ার সাথে পাচ্ছি না, ইয়ারিস ক্রসের সাথে পাচ্ছি না। এবং লুকের দিকে দেখলে আমার প্রাইমারি রিজন এই গাড়িটা কেনার পিছনে রিজন হচ্ছে এটার লুকস। অনেক ইউনিক স্টাইলিশ এটা লুক, যেটা আর কি আমি আমার এলাকায় এই পর্যন্ত আর কি দেখি নাই। সো আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট প্রিয়াস কার ইন মাই এরিয়া। গুড কোয়েশ্চেন। হ্যাঁ, আমার বিল্ডিংয়ে একটা কার সেলার আছে। পাশাপাশি আমি অনেকগুলা কোম্পানির সাথে কথা বলতেছিলাম, যারা আর কি জাপান থেকে ডিরেক্টলি নিয়ে আসে, ইম্পোর্ট করে নিয়ে আসে অকশনের থ্রুতে। তো আমার এক্সপিরিয়েন্স ওদের সাথে খুব একটা ভালো না। আমার কাছে মনে হয়েছে যেটা ল্যাকিং সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। ওরা নিজেদেরকে খুব ট্রান্সপারেন্ট হিসেবে ওরা প্রমোট করে, বাট যখন নাকি আসলে একসাথে কাজ করি আমরা, তখন দেখা যায় যে আসলে অনেক কিছুই ওরা হিডেন রাখতেছে। তো সাজিদ ভাই থেকে আমার অনেকগুলা কমিউনিটির অনেকগুলা ভাইরা গাড়ি নিয়েছে এবং তাদের এক্সপিরিয়েন্স সবার খুব ভালো। তো চিন্তা করলাম যে কমিউনিটি একটা ভাই থেকে আমরা এই গাড়িটা নিয়ে নিই। আমি অকশনে সাজিদ ভাইকে যখন নাকি বলি আমরা অকশনে দাঁড়াই প্রিয়াসের ব্যাপারে, তখন আমরা 3 দিনের মাথায় আমরা প্রিয়াসটা নিয়ে নেই। আমার ফেভারিট কালার ছিল ব্ল্যাক এবং আমরা যে মডেলটা চেয়েছি ও মডেলটি আমরা পেয়েছি। এক্সপেকটেশন যেরকম ছিল গাড়ি হুবাহু দেখতে ওরকম। সাজিদ ভাই খুবই ট্রান্সপারেন্ট ছিল, গাড়ি কোথায় কোথায় সমস্যা থাকতে পারে ইয়াসের বিষয়, এবং পোর্ট থেকে ডিরেক্টলি আমাকে সে লাইভে কল করে আমাকে সব দেখায় যে গাড়ি যদি কোনো সমস্যা থেকেও থাকে কী কী সমস্যা। কোনো কোম্পানি এরকম এসে আপনাকে বলবে না যে গাড়ির এই সমস্যাগুলো হয়েছে, ডাউন সাইডগুলো বলতে চায় না। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আমি অ্যাটলিস্ট জানি আমার গাড়িতে টুকিটাকি কী কী স্ক্র্যাচেস ছিল এবং কী কী কাজের দরকার ছিল। 100% গাড়ির দোকানকে আমি অবশ্যই রেকমেন্ড করবো। এগিন আমার কমিউনিটির ভাই ব্রাদাররা নিয়েছে গাড়ির দোকান থেকে। আমাদের কমিউনিটি অনেক বড়, যাবো সবাই আমাদের যারা গাড়ি নেবেন সাজিদ ভাইয়ের কাছে আসবেন। পুরো ওভারঅল এক্সপিরিয়েন্সটা আপনি ফোন দিয়ে আপনার আপনি নিতে পারতেছেন রাত 1টার সময়, এটা আসলে সব কোম্পানির সাথে আপনি পারবেন না। অবশ্যই রেকমেন্ড গাড়ির দোকান। আর ডাউন সাইড চিন্তা করতে হবে, ডাউন সাইডের কথা চিন্তা করতে মানে কোনো ডাউন সাইড আমি এ পর্যন্ত খুঁজে পাইনি অনেস্টলি। সো আপনারা যারা যারা গাড়ি কিনবেন প্ল্যান আছে, অবশ্যই গাড়ির দোকানের সাথে কন্ট্যাক্ট করবেন। যে কথাটা বলা, ভাই যে গাড়ি পর্যন্ত আজকে আসছে, ভাই কিন্তু গাড়িটা 1 মিনিটও ভাই নিজের চোখে কিন্তু দেখে নেই, এবং ভাই দেখার আগে 100% ফুল পেমেন্ট করে দিয়ে একবার ভাই শোরুমে ঢুকছে। সো এটা কমপ্লিটলি একটা রেয়ার একটা ইভেন্ট। আমাদের কমিউনিটি ভাই ব্রাদার জন্য এই জিনিসটা সম্ভব। তাছাড়া আমার মনে হয় না আর কেউ এতটা ব্লাইন্ডলি ট্রাস্ট করে, কেউ একদম 100% আপফ্রন্ট পেমেন্ট করে তারপরে শোরুমে ঢোকে। সুবহানাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ।